এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ফটো আপনারা এক ক্লিকেই এডিট করবেন। এই জন্য আপনারা প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। তারপর আপনারা সার্চ অপশনে লিখবেন জিএমিনি। এটা লিখে আপনারা সার্চ করবেন। তারপর প্রথমে দেখতে পারবেন গুগল জিএমিনি নামের একটা ওয়েবসাইট আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেও আপনারা সরাসরি এখানে চলে আসবেন। প্রথমে আপনাদেরকে জিমেইল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে। তারপর আপনারা যেই ফটোটা এডিট করতে চান সেই ফটোটা এখানে আপলোড করতে হবে। তারপর প্রথমে আপনারা এখানে দেখুন একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচেই দেখতে পারবেন ক্রিয়েট ইমেজ, এই যে কলার মতো একটা আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এটা নিচে অ্যাড হয়ে গিয়েছে। তারপর আপনারা এখান থেকে এই যে প্লাস আইকন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা আবারও ফাইল অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফটোটা অ্যাড করে দিবেন। ফটো অ্যাড করার জন্য আপনারা যে ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোর উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন ফটোটা এখানে অ্যাড হয়ে গেছে। ফটো আপলোড হয়ে গেলে আপনাদের এখানে একটা প্রম্পট কপি করে পেস্ট করে দিতে হবে। এই প্রম্পটটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে কপি করে নিয়ে নেবেন। যারা প্রম্পট কপি করতে না পারেন, আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে প্রম্পট কপি করতে হয়। তারপর আপনারা এখানে যে এরো অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন ছবি এডিটিং এর প্রসেসটা শুরু হয়ে গিয়েছে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই দেখা যাবে যে আপনাদের ফটোটা সম্পূর্ণ এডিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে ফটোটা এডিট হয়ে গিয়েছে। ফটো ডাউনলোড করার জন্য আপনারা তার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এই যে এখানে ডাউনলোড অপশন আছে, আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনাদের ফটোটা ডাউনলোড হয়ে গেছে। আপনারা যদি এই ধরনের আরো ফটো এডিট করতে চান, তাহলে এখানে আপনারা আরেকটা প্রম্পট দিয়ে দিবেন। দেওয়ার পর আবারও এর অপশনে ক্লিক করবেন, তাহলে অন্য আরেকটা ফটো এডিট হয়ে যাবে। আমি স্ক্রিনে দুইটা প্রম্পট দিয়ে দিয়েছি, আপনারা দুইটাই কপি করে দুইটা ছবি তৈরি করতে পারবেন। প্রম্পট কপি করার জন্য আপনাদের এই অ্যাপসটা প্রয়োজন পড়বে। আশা করি এই অ্যাপসটা সবার মোবাইলে আছে। তারপর আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা নিচেই দেখতে পাবেন ক্যামেরা অপশন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আবারও এখানে ক্লিক করবেন। তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের গ্যালারির যে স্ক্রিনশটগুলো আছে এখানে শো করছে। তো আপনারা যে স্ক্রিনশটটা দিয়েছিলেন তার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে এখানে স্ক্রিনশটটা অ্যাড হয়ে গেছে। তো এটা এখানে দেখুন ইংলিশ এবং এখানে বাংলা করা আছে, আপনারা এটাকে ঘুরিয়ে দিবেন। এখানে ক্লিক করে ঘুরিয়ে দিলেই দেখবেন যে এটা আবারও ইংলিশ হয়ে গেছে। তো যে প্রম্পটটা আপনারা কপি করতে চান সেখানে এখানে টেপ করে ধরে রাখবেন এবং নিচের দিকে এভাবে টান দিলেই এটা কপি হয়ে যাবে। এখানে দেখুন যে কপি লেখা আছে, এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর আপনারা সেখানে পেস্ট করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না কিন্তু।